গ্রাম থেকে শহর, নিম্ন থেকে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। নিত্যপণ্যের ক্রমাগত দাম বৃদ্ধিতে আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছে না সাধারণ মানুষ। তারপরও গ্যাস বিদ্যুতের বাড়তি বিল, বাড়ি ভাড়া, পরিবহন ব্যয়ে নাজেহাল সবাই। বেসরকারি খাতে মজুরির বৃদ্ধির হার গড় মূল্যস্ফীতির চেয়ে কম। সব মিলিয়ে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক টানাপোড়েনের খড়গ বইতে হচ্ছে প্রায় সব শ্রেণী পেশার মানুষকেই। বগুড়া সদরের শাখারিয়া গ্রামের প্রান্তিক কৃষক রিপন মিয়া সার বীজের দাম বৃদ্ধির কারণে উৎপাদিত ফসল থেকে লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে, কিন্তু সন্তানদের লেখাপড়া আর সংসারের খরচ থেমে নেই তার। এখন তো আমরা জমি আর ফেলে রাখতে পারি না, এই একটু লাভের অঙ্কটা আমাদের কমে গেছে, এই অবস্থা আমরা জমি চাষ করতেছি। এখন আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, বাড়িতে মা বাবা আছে, এখন আমরা এগুলো চালাতে যাই আমরা অনেক ঋণের মুখে পড়ে যাচ্ছি। সিলেট শহরে বেসরকারি চাকরি করা মতিউর রহমানও খুব একটা ভালো নেই। তিনি জানান, গত কমাসে গ্যাস বিদ্যুতের অতিরিক্ত বিল তো আছেই, তার উপর নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে হিমশিম অবস্থা। আমরা আসলে কালচারালি মিডল ক্লাস, কিন্তু অর্থনৈতিকভাবে দরিদ্র। এইরকম একটা কঠিন অবস্থায় যখন বিদ্যুতের দাম বৃদ্ধি পায় বা ধরেন গ্যাসের দাম বৃদ্ধি পায়, আমাদের আসলে ত্রাহিতাহি অবস্থা হয়। ধরেন এই মাসেই আমাদের প্রায় 2000 টাকা বিল আসছে এই মাসে, তার আগের মাসে হয়তো 1450 এইরকম বিল আসছে, তার আগের মাসে ছিল 1200 টাকা। রাজধানীতে সেই পরিস্থিতি আরও কঠিন। শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস বা চাল ডালের দাম এখানে আর একটু বেশি। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে নিম্ন ও মাঝারি আয়ের পরিবারে মাসের খাবার খরচ বেড়েছে 8 থেকে 12% পর্যন্ত। অর্থাৎ যাদের মাসিক আয় 25,000 টাকা, তাদের খাবার খরচা বেড়েছে 1500 থেকে 3000 টাকা পর্যন্ত। বিবিএসের তথ্য মতে জুলাইয়ে মূল্যস্ফীতি কমলেও বাজারে চিত্র ভিন্ন। ঢাকাতে থাকতেছি প্রায় 30 বছর। আমরা তো চাকরি করি, চাকরি করার ক্ষেত্রে দেখা আগে যে টাকা আমাদের জমতো যা সাশ্রয়, তো এখন এটা সাশ্রয় হয় না। এখন যে বেতন পাই, আমরা দুজনে গভর্নমেন্ট চাকরি করি, এই টাকাটা আমাদের পুরো খরচ হয়ে যায়, এখন আমাদের কোনো সাশ্রয় হয় না। কত টাকা আপনার উপার্জন আছে, তার তুলনায় আপনার খরচ বেশি হচ্ছে। তা আপনি লোন করতেছেন, আপনার বার্ডেন বাড়তেছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনি আজকে সরকারি হাসপাতালে যান, ডাক্তার সাহেবরা দেখবেন। 1000 কামাই করলে 1200 খরচ, 1500 খরচ। পোলাপান আছে, স্কুলে যায়, মাদ্রাসায় যায়, লেখাপড়া আছে। যারা কিছুটা সচ্ছল তারাও নেই স্বাচ্ছন্দ্যে। বছরের ব্যবধানে ঢাকা শহরে এলাকা ভেদে ছোট বাসার ভাড়া গড়ে বেড়েছে 750 থেকে 1500 টাকা পর্যন্ত। বড় বাসার ক্ষেত্রে এ ভাড়ার পরিমাণ আরও বেশি। বেড়েছে পরিবহন ব্যয়ও, অথচ বেসরকারি খাতে মজুরি বৃদ্ধি গড় মূল্যস্ফীতির চেয়ে কম। হাসপাতালে গেলেই তো আসলে অনেক টেস্ট করাতে হয়, সেই জায়গাগুলোতে এত বেশি বেড়েছে যে আমরা অনেক সময় চিন্তা করি যে ফার্মেসি থেকে একটা ওষুধ এনে আমরা ভালো হয়ে যাব কি না। কারণ ওই জায়গায় আসলে আমরা মধ্যবিত্ত পরিবাররা এখন যেতে একটু ভয়ই পাচ্ছি। তারপরে যাতায়াত ভাড়া, এটা তো একদম অসহনীয় পর্যায়ে বলা যাবে। গবেষকদের মতে বৈশ্বিক অস্থিরতায় সরকারি ভর্তুকির পরিমাণ বেড়েছে, কিন্তু সেই তুলনায় কমেছে আয়। তাই বাড়তি খরচের খড়গ সরকারের পাশাপাশি বইতে হচ্ছে জনগণকেও। ভর্তুকির পরিমাণ এমন বেড়ে গিয়েছে জ্বালানি খাতে যে সরকার পুরোটা নিতে পারছেন না, এবং অংশ তো কিছুটা, যেমন বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়েছে, বলা হচ্ছে সামনে হয়তো অন্যান্য জ্বালানির মূল্য কিছুটা আংশিক বৃদ্ধির প্রয়োজন পড়বে, ফলে কিছুটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে না গেলে চলছে না। দুর্ভাগ্য যে এর ভিতরে আবার প্রলম্বিত বর্ষা এসছে, যার ফলে এই সিজনে যে সমস্ত ফসলাদি পাওয়ার কথা, বিশেষ করে শাকসবজি, এগুলোর প্রাপ্যতা কমে গেছে, ফলে পচনশীল যে সমস্ত শাকসবজি সেগুলোর মূল্য বৃদ্ধি হয়েছে। জীবনযাত্রার ব্যয় খাতা কলমে বাড়ুক অথবা কমুক, আসল চিত্র কিন্তু বোঝা যায় নিত্যপণ্যের বাজার আর এই ধরনের ব্যস্ত শহরের ক্লান্তিতে। সরকার যদি জনজীবনে কিছুটা স্বস্তি আনতে চায়, তাহলে নিশ্চিত করতে হবে বন্যায় ফসলের এত ক্ষয়ক্ষতি আর হবে না। বাড়বে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা খাতের কার্যক্রম। কেননা দিন শেষে যদি আয় ব্যয়ের হিসাব কিছুটা সহজ করা না যায়, তাহলে এই উন্নয়ন কিন্তু থেমে যাবে প্রকল্প আর বরাদ্দের খাতাতেই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।